শীতের সকালে বা সন্ধ্যায় আপনারা যদি মুখরোচক হেলদি পরোটা খেতে চান, তাহলে অবশ্যই আমার টিপসটা কিন্তু ফলো করুন। পালক দিয়ে পরোটা বানালে পালক তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়, সেজন্য অসুবিধাটা হবে না মনে হয় না। এখানে পালক ধুয়ে নেওয়ার পর কুচি, কুচি করে কেটে নেবেন। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, জোয়ান। দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লবণ, লঙ্কা গুঁড়ো। এবার হাত দিয়ে চটকে মেখে ফেলুন। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আটা। আটা দিয়ে কিন্তু সঙ্গে জল দেওয়া যাবে না। পালকের মধ্যে যথেষ্ট জল থাকে সেই জলটাকে ভালো করে আটার মধ্যে মেখে নিতে হবে। অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে ফেলুন। আর ডোটাকে তৈরি করে কয়েক মিনিট রেখে দিন। একটু নরম হয়ে গেলেই দেখবেন হাতের সাহায্যে একদম শক্তি দিয়ে আপনার যা আছে, যা খেয়েছেন সমস্ত খাওয়ার শক্তি এর মধ্যে লাগিয়ে দিয়ে একটু ডলা ঘষা করার পর ডো কেটে নিন। ডো কেটে নিচ্ছি আমি যেভাবে সেভাবেই যে আপনাদের কেটে হবে তার কোনো মানে না। ইচ্ছে এরকম ডো কেটে নিন। তারপর বানিয়ে ফেলুন রুটি। রুটিটাকে ৩ কোনা বা ৪ কোনা যেরকম পারেন শেপ দিয়ে নেন। শেপ দেওয়ার পর বানিয়ে ফেলুন এখানে পরোটা। পরোটা বানানোর পর দিয়ে দিয়েছি আমি তাওয়ার মধ্যে। তাওয়ার মধ্যে দেওয়াতে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে সেঁকে নেব। তার জন্য আপনারা সাদা তেল বা ঘি ইউজ করতে পারেন। তো ঘিটা কিন্তু এখানকার জন্য বেটার অপশন। আমি ঘিটা কিন্তু ঠান্ডার টাইমে একটু বেশি ইউজ করি। তো আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেটা ইউজ করবেন। এভাবে ঘি লাগানোর পর হালকা মিডিয়াম আঁচের মধ্যে পরোটাগুলো বানিয়ে ফেলুন। বেশ মজাদার। এর মধ্যে রসুন থাকলো, জোয়ান থাকলো। আর ঠান্ডার দিনে কিন্তু এরকম পরোটা শরীরের জন্য বেশ ভালো প্লাস মুখরোচক। তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন। একবার হলেও নিজেও খাবেন, বাচ্চাদের